হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টারে কোর্স 5-এর যে প্র্যাকটিকামটি রয়েছে অ্যাসাইনমেন্ট সাবমিশন সেটি নিয়ে। তো এই প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হবে সেটা দেখে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্র্যাকটিকামটির ফ্রন্ট পেজ হবে নিজের কলেজের নাম, তারপরে কোর্সের নাম, টপিক নাম, তারপরে স্টুডেন্টের এখানে নাম থাকবে, ইউনিভার্সিটি রোল নাম্বার। যদি ইউনিভার্সিটির রোল নাম্বার না পাওয়া যায় তাহলে কলেজের যে রোল নাম্বার সেটা পুট করবে। তো ফ্রন্ট পেজটা মোটামুটি এরকম হবে, এরকম একটা ফ্রন্ট পেজ বানিয়ে নেবে। আচ্ছা, সেকেন্ড পেজে যেটা থাকবে সেটা হচ্ছে সার্টিফিকেট দিতে হবে বা শংসাপত্র। সার্টিফিকেট এরকম একটা বানিয়ে নেবে। এরপরে থার্ডে যেটা থাকবে কৃতজ্ঞতা স্বীকার বা অ্যাকনোলেজমেন্ট দিতে হবে। অতঃপর সূচিপত্রতে আসছি। কোর্সের নাম হচ্ছে 1.1.5 এবং টপিকের নাম হলো অ্যাসাইনমেন্ট সাবমিশন। এখানে আমরা প্র্যাকটিকামটি করব, 5টা পয়েন্ট লিখব। সেটা হচ্ছে ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে কনসেপচুয়াল লিটারেচার বা ধারণাগত সাহিত্য। এখানে আমরা আমাদের যে টপিক অ্যাসাইনমেন্ট সাবমিশন, অ্যাসাইনমেন্ট বা কার্যভার বলতে কি বোঝায়, এটা কেন দরকার ইত্যাদি সংক্রান্ত যে থিওরিটিক্যাল পার্ট রয়েছে সেটা আমরা কনসেপচুয়াল লিটারেচারে লিখব। আচ্ছা, 2 নম্বর হচ্ছে গাইডলাইন মানে এই প্র্যাকটিকামটি কিভাবে সম্পন্ন করতে হবে তার নকশা, অর্থাৎ কাজটি গাইড কিভাবে করতে হবে। তো এখানে আমরা গাইডলাইনটি লিখব। নেক্সট হচ্ছে থার্ডে এক্সিকিউশন বা কর্মসম্পাদন, অর্থাৎ এখানে প্র্যাকটিকামটি কমপ্লিট করে টোটালটা তুলে ধরতে হবে। 4 নম্বর হচ্ছে কনক্লুশন, প্র্যাকটিকামটি সম্পর্কে টোটাল কনক্লুশন তুলে ধরতে হবে। 5 হচ্ছে রেফারেন্সেস, অর্থাৎ প্র্যাকটিকামটি লিখতে গিয়ে কোন কোন বই বা কোথাকার ওয়েবসাইট কোনগুলো যেগুলো আমরা সাহায্য নেব সেগুলোকে রেফারেন্সে তুলে ধরতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা শুরু করছি কনসেপচুয়াল লিটারেচার। তো কনসেপচুয়াল লিটারেচারে 1 নম্বর হচ্ছে ধারণাগত সাহিত্য বলতে কী বোঝায় সেটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে ধারণা কার্যভার অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে কনসেপ্ট সেটা তুলে ধরতে হবে। তারপরে কার্যভার বা অ্যাসাইনমেন্টের সুবিধাগুলো কী কী সেগুলো লেখা হলো। কার্যভারের অসুবিধা কী, কার্যভারের বা অ্যাসাইনমেন্টের বৈশিষ্ট্য কী। এরপরে আসি আমরা গাইডলাইন মানে এই যে প্র্যাকটিকামটি কিভাবে সম্পন্ন করতে হবে বা অ্যাসাইনমেন্ট সাবমিশন কীভাবে করতে হয় সেই প্র্যাকটিকামটির জন্য এখানে আমরা একটা গাইডলাইন তুলে ধরেছি। স্টেপ 1-এ কী করতে হবে, যে কোনো একটা টপিক চুজ করতে হবে। তো টপিক হিসাবে এখানে কোর্স 5-এর যোগাযোগের মাধ্যম হিসাবে যে ভাষা, এই টপিকটা চুজ করা হলো। আচ্ছা, স্টেপ 2 এবং স্টেপ 3 লেখার পর আমরা চলে আসব এক্সিকিউশন অর্থাৎ এখানে কার্য সম্পাদন বা সেই প্র্যাকটিকামটি সম্পূর্ণ করতে হবে। এখানে 3.1 দেওয়া হলো। তারপর 3.2-তে টপিক সম্পর্কে ধারণা দেওয়া হলো। এখানে বিভিন্ন সাব পয়েন্ট রয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ, তারপরে শিক্ষার্থী-শিক্ষকের যোগাযোগ, শিক্ষার্থী যোগাযোগ অর্থাৎ ভাষার মাধ্যমে যোগাযোগ হবে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের। আচ্ছা, তারপরে 3.3 আর্টিকেলে আমাদের দৈনন্দিন জীবনে ভাষার যে ভূমিকা সেটা তুলে ধরা হলো। নেক্সট 4 নম্বরে চলে আসছি আমরা কনক্লুশন, অর্থাৎ গোটা প্র্যাকটিকামটি করে নিজের যে মতামত প্রেষণ করতে হবে এখানে। আর 5 নম্বর হচ্ছে রেফারেন্স দেওয়া হলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।